রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সন্ত্রাস করেছে সরকার, দেশের জনগণ সন্ত্রাস করে না। আজকে তার বিচার হয়েছে, যারা কাপুরুষের মতো তারা পালিয়ে গেছে। আজকে পলাশের মাটিতে বিগত 15 বছরের জুলুমের আমরা প্রতিশোধ নিতে চাই না, এই অন্যায় জুলুমের প্রতিকার চাই। আমরা আইনের বিচার চাই। যারা চার কারখানা লুণ্ঠন করেছে, এখানে যারা তাপ বিদ্যুৎ কেন্দ্র লুণ্ঠন করেছে, এখানে যারা চিনি কল লুণ্ঠন করেছে, এখানে যারা কাগজের কল লুণ্ঠন করেছে, এখানে যারা গার্মেন্টস লুণ্ঠন করেছে, আমরা তাদের আইনের বিচার চাই। আপনারা জানেন ইতিমধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ, তারা অন্যের অস্ত্র বিত্ত লুণ্ঠন করে না। তারা নিয়মের ভিতর দিয়ে একটি সুশৃঙ্খল জীবন যাপন করতে চায়, শান্তি প্রিয় ভাবে লেখাপড়া করতে চায়। ছাত্ররা উচ্চতর ডিগ্রি নিয়ে কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে চাকরি করতে চায়। এবং সেই কথাগুলো তারা বলেছে, বাংলাদেশের মানুষ শুনেছে, তাদের সমর্থন দিয়েছে, রাজপথে নেমে এসেছে। এবং আমি আপনাদের একটি মাত্র অনুরোধ করব, আমরা পলাশকে আমরা বলেছিলাম পলাশ একটি ফুলের নাম, আমরা পলাশকে আবার ইনশাআল্লাহ ফুলের মতো সুন্দর করে সাজিয়ে তুলব। প্রতিটি মানুষের রুজি নিশ্চয়তা আমরা দেব। প্রতিটি শিশুর লেখাপড়ার ব্যবস্থা আমরা করব। প্রতিটি মানুষের বৃদ্ধ মানুষের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করব। আমরা ফেরিঘাট থেকে, আমরা টোল প্লাজা থেকে এখানে এসেছি। এই রাস্তা 1000 কোটি টাকা খরচ করে যেই রাস্তা তৈরি করা হয়েছিল, সেই রাস্তার আজকে দুরবস্থা কেন? আমি প্রশ্ন করতে চাই, এই রাস্তা যারা বানিয়েছে আওয়ামী লীগ, সেই রাস্তার টাকা কোথায় গেল? যদি সঠিকভাবে একটি রাস্তা তৈরি করা হয়, 10 বছরে কিছু হবে না, তাহলে আজকে 10 মাসও যায় না এই রাস্তা এরকম হলো। আমরা 1991 সালে গ্রামের ভিতরে যে রাস্তা তৈরি করে দিয়েছিলাম, আজকেও পর্যন্ত সেই রাস্তায় মানুষ হাঁটে এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানায় যে আমরা জনগণের রাজনীতি করি। এবং ভবিষ্যতে ঠিক একইভাবে একটি সুস্থ